ওয়েলকাম স্টুডেন্টস, বাইনে নির্মলে তোমাদের প্রত্যেক অভিনন্দন জানাই। তো এবার আমি আলোচনা করব কোরাল লিফ এবং তার টাইপস সম্পর্কে। মোট দুটো ক্লাসে আমি কোরাল লিফ সম্পর্কে আলোচনা করব। অনেক সময় তোমাদের বুঝতে অসুবিধা হয় যে কোরাল লিফ প্রকৃতপক্ষে কী, এবং তার সঙ্গে সঙ্গে কোরাল লিফ কত রকমের হয়, কোরাল লিফ কিভাবে তৈরি হয়, এই সমস্ত বিষয়গুলো আমি যতটা আমার পক্ষে সম্ভব সহজভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তবে তার আগে বলি যে কোরাল রিফ কথাটা কোথা থেকে এসেছে। দেখো, কোরাল রিফ বুঝতে গেলে প্রথমেই আগে কোরাল রিফ কথাটা কোথা থেকে এসেছে সেটা তোমাদেরকে জানতে হবে। তো কোরাল কথার মানেই কিন্তু পলিপ। তো প্রধানত আসেক্সুয়াল স্টেজ এবং মেডুসা প্রধানত সেক্সুয়াল স্টেজ সিলেন্ডারেতে দেখা যায়। তো এক্ষেত্রে এই যে কোরাল মানেই কিন্তু পলিপ, এবং তার সঙ্গে সঙ্গে রিফ মানে হলো মাউন্টেন। অর্থাৎ এক্ষেত্রে সিলেন্টেরেটা ফাইলামের অন্তর্গত পলিপ, সিলেন্টেরেটা ফাইলামের পলিপ যখন একটি মাউন্টেন তৈরি করে সমুদ্রের জলেতে, তো তখনই তাকে আমরা সিম্পলি বলবো কোরাল রিফ। তাহলে সিলেন্টেরেটা যেটা বলছিলাম, তো সিলেন্টেরেটাতে প্রধানত এক্ষেত্রে অল্টারনেশন অফ জেনারেশন দেখা যায়। যেগুলো নিডারিয়া আছে, তো নিডারিয়ার প্রধানত ডিফারেন্ট ক্লাস আছে, তার মধ্যে ক্লাস অ্যান্থোজোয়া, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ যে ক্লাস আছে সেটা হলো ক্লাস অ্যান্থোজোয়া। সিলেন্টেরেটা আছে, ফাইলাম সিলেন্টেরেটাতে প্রধানত তাদের যে ডাইমরফিজম দেখা যায়, এক্ষেত্রে দুটো স্টেজ তাদের লাইফ সাইকেলে দেখা যায়, একটি হলো পলিপ স্টেজ এবং আরও একটি হলো মেডুসা স্টেজ, রাইট। সুতরাং এই যে পলিপ স্টেজ আছে, এই পলিপ স্টেজের ইন্ডিভিজুয়ালকে অনেকটা এরকম টাইপের দেখতে হয়, অর্থাৎ তাদের ক্ষেত্রে একটা ওরাল সারফেস থাকে এবং এই জায়গাতে তাদের টেন্টাকেল থাকে। তো এগুলোই প্রধানত পলিপ। আর মেডুসাকে অনেকটা এরকম আমব্রেলা শেপের দেখতে হয়, এবং মেডুসা প্রধানত সেক্সুয়াল স্টেজ। তাহলে মেডুসা প্রধানত সেক্সুয়াল দশা, আর পলিপ প্রধানত আসেক্সুয়াল স্টেজ। এবং সিলেন্টারেটের যে পলিপ আছে, এই পলিপ প্রধানত তাদের রিপ্রোডাকশন করে বার্ডিং পদ্ধতিতে, তারা প্রধানত রিপ্রোডাকশন করে। যেহেতু এটা আসেক্সুয়াল স্টেজ, সেই জন্য বার্ডিং প্রসেসে তারা রিপ্রোডাকশন করে। তাহলে কোরাল লিফ জেনারেলি কি, দেখো সিলেন্টেরেটার বিভিন্ন অ্যানিমালস তারা ফ্রেশ ওয়াটারে থাকতে পারে, তার সঙ্গে সঙ্গে মেরিন ওয়াটারে থাকতে পারে। তো যে সমস্ত সিলেন্টারেট যারা প্রধানত মেরিন ওয়াটারে থাকে, যেমন ক্লাস অ্যান্থোজোয়া, এক্সক্লুসিভলি এরা কিন্তু মেরিন। ক্লাসে হয়তো পলিপ এবং মেডুসা দুটো স্টেজই অল্টারনেটলি থাকে, আবার কোনো কোনো ক্লাস আছে যেখানে কেবলমাত্র পলিপ দশা দেখা যায়। দেখো, এই যে ক্লাস অ্যান্থোজোয়ার কথা বলছি, তো ক্লাস অ্যান্থোজোয়ার ক্যারেক্টারিস্টিক ফিচার্স হচ্ছে অনলি এক্ষেত্রে আমরা পলিপ স্টেজ দেখতে পাই, কোনো রকম মেডুসা স্টেজ দেখতে পাই না। সো নো মেডুসা স্টেজ এক্ষেত্রে আমরা দেখতে পাই না। তো এই ক্লাস অ্যান্থোজোয়ার অন্তর্গত যে সমস্ত ইন্ডিভিজুয়ালস আছে তারাই প্রধানত কোরাল, তো তারাই প্রধানত এক্ষেত্রে কোরাল রিফ তৈরি করে, রাইট। তো এক্ষেত্রে কিভাবে কোরাল লিফ তৈরি হয় সেটা আমরা বুঝবো। তবে তার আগে বলে দিই, এই যে কোরাল লিফ প্রধানত জিনিসটা কি আগে প্রথমে একটু দেখে নাও। ধরো আমি সিম্পলি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, তো এই ডায়াগ্রাম আমি যেগুলো আঁকছি সেগুলো হয়তো ট্রুলি সায়েন্টিফিক নয়, কিন্তু তোমাদের বোঝার পক্ষে উপযুক্ত। ধরে রাখো এক্ষেত্রে সি ওয়াটার আছে, সুতরাং এটা হলো সি ওয়াটার, এবং সি ওয়াটারে বা সি আমরা যদি ধরে নিই এটা হলো সমুদ্র, এবং এই সমুদ্রের মধ্যেই কিন্তু এরকমভাবে এই পলিপ প্রধানত তারা রিপ্রোডাকশান করতে করতে, এরকমভাবে পলিপ তারা রিপ্রোডাকশান করতে করতে একটা মাউন্টেন লাইক একটা স্ট্রাকচার তৈরি করে। এবং এই যে মাউন্টেন লাইক এই যে স্ট্রাকচার তৈরি হচ্ছে, রিফ যেটা তৈরি হচ্ছে, এটা একদম সি সারফেস পর্যন্ত চলে যায়, এর বাইরে হয়তো এক্সপোজড হয় না, কিন্তু সারফেস পর্যন্ত চলে যায়। তো এই যে সিলেন্টারেট পলিপ দিয়ে তৈরি এই যে মাউন্টেন, তো পলিপ দিয়ে তৈরি এই যে মাউন্টেন, তো এই মাউন্টেনকেই আমরা প্রধানত বলবো কোরাল লিফ। দেখো, যে কোনো মাউন্টেন প্রধানত কী দিয়ে তৈরি হয়, কোনো পর্বত কী দিয়ে তৈরি হয়, সেটা রক দিয়ে তৈরি হয়, রক এবং ডিফারেন্ট টাইপের প্লেন্টস দিয়ে তৈরি হয়, রাইট। কিন্তু এক্ষেত্রে কোরাল লিফ তাহলে কি দিয়ে তৈরি হচ্ছে, কোরাল লিফ তাহলে এক্ষেত্রে অ্যান্থোজোয়ান বিভিন্ন পলিপ দিয়ে তৈরি হচ্ছে, এবং সেই পলিপগুলো এমন কিছু মেটেরিয়াল সিক্রেট করে যে তার ফলে এরকম একটা মাউন্টেন লাইক স্ট্রাকচার তৈরি হয়। এবং এই যে কোরাল লিফ প্রধানত তৈরি হতে অন্তত মিলিয়ন ইয়ার্স সময় লাগে। তো কোরাল লিফ তৈরি হতে অন্তত মিলিয়ন ইয়ার্স কিন্তু এক্ষেত্রে টাইম লাগে। এরকম টাইপের কোরাল লিফ আমাদের ভারতবর্ষে কোথায় কোথায় আছে আগে প্রথমে বলে দিই, তারপরে তাহলে তোমাদের এটা পড়তে অনেকটা ইন্টারেস্ট লাগবে। সুতরাং ইন্ডিয়াতে, ভারতবর্ষের যে জায়গাতে আমরা এই কোরাল রিফগুলো যে এই যেখানে আমরা দেখতে পাই, যেমন গালফ অফ মান্নার, গালফ অফ মান্নার অর্থাৎ আমাদের মান্নার উপসাগরে আমরা এরকম টাইপের কোরাল রিফ দেখতে পাবো, এবং তার সঙ্গে সঙ্গে আন্দামান নিকোবর আইল্যান্ডে আমরা দেখতে পাবো। সো আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড, আন্দামান এবং নিকোবর আইল্যান্ডে আমরা এরকম কোরাল লিফ দেখতে পাবো, এবং এর সাথে সাথে লাক্ষাদ্বীপে আমরা কোরাল লিফ দেখতে পাবো। সুতরাং
লাক্সাদ্বীপ, লাক্সাদ্বীপে আমরা কোরাল লিফ দেখতে পাবো, এবং গালফ অফ কুচ, কচ্ছের রান, সো গালফ অফ কুচ। সুতরাং এই জায়গাতে আমরা ইন্ডিয়াতে এরকম পলিপ দিয়ে তৈরি মাউন্টেন লাইক স্ট্রাকচার বা কোরাল রিফ আমরা দেখতে পাবো। দেখো এই ক্লাসে আমি যেমন কোরাল লিফ কিভাবে তৈরি হয় সেটা যেমন তোমাদের সাথে আলোচনা করব, তার সঙ্গে সঙ্গে কোরাল লিফের সিগনিফিকেন্স এবং কোরাল লিফ কিভাবে বর্তমানে নষ্ট হয়ে যাচ্ছে সেগুলো নিয়ে আলোচনা করব। পরের ক্লাসের টাইপস নিয়ে আলোচনা করব, কারণ যে অংশগুলো তোমাদেরকে বললাম যে কোরাল লিফ কিভাবে তৈরি হয়, তার সঙ্গে সঙ্গে কোরাল লিফের সিগনিফিকেন্স এবং তার সঙ্গে সঙ্গে কোরাল লিফ কিভাবে নষ্ট হচ্ছে, এগুলো প্রধানত রিলেটেড। তো সেই কারণের জন্য এই ক্লাসে প্রথমে এই সম্বন্ধে আলোচনা করব, পরের দিন আমরা কোরাল লিফ কত রকমের হয় তো সেই সম্পর্কে আমরা আইডিয়া নেব। ওকে, এবার কিছু বেসিক ইনফরমেশন তোমাদের আমি দেওয়ার চেষ্টা করি। সুতরাং আমরা দেখলাম যে কোরাল লিফ প্রধানত সমুদ্রে তৈরি হয়, সুতরাং কোরাল লিফ কিন্তু একটা ওয়াটার ইকোসিস্টেম তৈরি করে। রেন ফরেস্ট অফ ওশান বলা হয়, কারণ আমরা জানি যে ট্রপিক্যাল রেন ফরেস্টে ডিফারেন্ট প্রজাতির অ্যানিম্যাল থাকে, হিউজ স্পিসিস ডাইভার্সিটি আমরা ট্রপিক্যাল রেন ফরেস্টে দেখতে পাই। তো এই যে কোরাল লিফ আছে, এই কোরাল লিফে স্পিসিস ডাইভার্সিটি কিন্তু হিউজ, অন্তত 1 মিলিয়ন ডিফারেন্ট টাইপের পলিপকে আমরা দেখতে পাই, 1 মিলিয়ন ডিফারেন্ট টাইপের স্পিসিসকে আমরা দেখতে পাই, এবং বেশিরভাগ স্পিসিসকে কিন্তু এখনো পর্যন্ত 10%কে কেবলমাত্র স্টাডি করা গেছে, অনলি 10% হ্যাভ বিন স্টাডিড। তো ম্যাক্সিমাম এক্ষেত্রে কিন্তু আনডিসকভার্ড, স্টাডি করা যায়নি। যেরকমভাবে ট্রপিক্যাল রেন ফরেস্টের ম্যাক্সিমাম স্পিসিসকে এখনও স্টাডি করা যায়নি, সেরকমভাবে কোরাল লিফে যে 1 মিলিয়ন যে প্রজাতি আছে তার অন্তত 10%কে স্টাডি করা গেছে, ম্যাক্সিমাম কোন প্রজাতির অর্গানিজম থাকে সেটা স্টাডি করা যায়নি। তো সেই জন্যই একে আমরা রেন ফরেস্ট অফ ওশান বলবো। এবং কোরাল লিফ দেখো কভার লেস দ্যান 1% অফ ওশান, কভার লেস দ্যান 1% অফ ওশান, অর্থাৎ সমগ্র সমুদ্রের অন্তত লেস দ্যান 1% এটা কভার করে রাখে। কিন্তু তবুও ওশানে যে ডাইভার্সিটি থাকে, তো ডাইভার্সিটির অন্তত 25% আমরা কোরাল লিফে দেখতে পাই। সুতরাং ডাইভার্সিটির 25% সিন হিয়ার। ডিফারেন্ট টাইপের অ্যানিম্যালস প্রধানত এই কোরাল লিফে আশ্রয় নেয়, সেখান থেকে খাবার সংগ্রহ করে। 1 মিলিয়ন ডিফারেন্ট টাইপের স্পিসিস আমরা এই কোরাল লিফে দেখতে পাই। তাহলে আমরা দেখলাম যে কোরাল, দেখো তাহলে অ্যাকচুয়ালি কোরাল প্রকৃতপক্ষে কাকে বলে। সিম্পলি আমরা এবার যেটা দেখবো সেটা হলো কোরাল কাকে বলে। দেখো কোরাল কাকে বলে আমি তোমাদেরকে বললাম যে অ্যান্থোজোয়ান যে পলিপ প্রধানত তাকেই আমরা বলবো কোরাল। কিন্তু ঘটনা হচ্ছে এই যে পলিপ এবং তার সঙ্গে সঙ্গে তার কিছু এক্সোস্কেলিটাল স্ট্রাকচার নিয়েই কিন্তু কোরাল তৈরি হয়। সুতরাং কোরাল জিনিসটা কি? সো হোয়াট ইজ দিস কোরাল? কোরাল মানে হলো পলিপ, কোরাল মানে হলো কি সিলেন্ডার পলিপ, এবং তার সঙ্গে সঙ্গে তাদের যে স্কেলিটন, তো তাকেই আমরা বলবো কোরাল। ক্ষেত্রে এই যে পলিপ আছে, এই পলিপ কেবলমাত্র যে ক্লাস অ্যান্থোজোয়া থাকবে তাই নয়, তো ক্লাস অ্যান্থোজোয়া কিন্তু মেন, অর্থাৎ অ্যান্থোজোয়া ক্লাসের মানে যে ফাইলাম সিলেন্ডারেটার অন্তর্গত যে ক্লাস আছে, দুটো বিভিন্ন ক্লাস আছে, হাইড্রোজোয়া, স্কাইফোজোয়া, অ্যান্থোজোয়া। তো ক্লাস অ্যান্থোজোয়া প্রধানত এক্ষেত্রে মেন ক্লাস। এছাড়া ক্লাস হাইড্রোজোয়ারও কিছু পলিপ প্রধানত এই কোরাল লিফ তৈরি করে, রাইট? তো এই যে পলিপ যেটা আছে, যেটা তোমাদেরকে প্রথমেই বললাম যে পলিপ প্রধানত কি হয়, তো পলিপ প্রধানত একটি আসেক্সুয়াল ফিজ, এবং সেই পলিপের তার হাইপোস্টোম থাকে, এবং সেই হাইপোস্টোমকে বিভিন্ন টেন্টাকেল প্রধানত কভার করে রাখে। এবং তাহলে এক্ষেত্রে এই যে কোরাল প্রকৃতপক্ষে অ্যাকচুয়ালি এরা কিন্তু পলিপ কলোনি। দেখো এই যে কোরাল যেটা তৈরি হচ্ছে তারা পলিপ কলোনি এবং তাদের স্কেলিটন, এবং প্রত্যেকটা কলোনিতে অন্তত 100 to 1000 কিন্তু পলিপ থাকে, 100 to 1000 পলিপ থাকে। বিষয়টা কীরকম হয়? ধরো আমি একটা কলোনির কথা বলছি, এক্ষেত্রে এরকম একটি পলিপ আছে, সো দিস ইজ এ পলিপ। আবার এক্ষেত্রে একটা পলিপ আছে, তাহলে এটা একটা পলিপ। আবার এক্ষেত্রে একটা পলিপ আছে, তাহলে আমি কটা পলিপ লিখলাম? 3টে পলিপ লিখলাম, আঁকলাম আর কি। সুতরাং এই কলোনিতে অন্তত ধরে রাখো এটা একটা কলোনি তৈরি হলো, এই কলোনিতে অন্তত 1000 পলিপ আছে। আবার এর পাশে আরও একটা কলোনি আছে, তো সেই কলোনিতেও ধরে রাখো 1000 পলিপ আছে। এরকম অসংখ্য পলিপ কলোনি মিলেই কিন্তু কোরাল রিফ তৈরি হয়। তাহলে বুঝতে পারছো যে কোরাল রিফ কিন্তু কতটা পরিমাণে হিউজ। এরপরে এই যে কোরাল রিফ আছে, এই কোরাল রিফে যে পলিপ থাকে সেই পলিপকে কিন্তু সারভাইভ করতে হবে, এবং সারভাইভ করার জন্য পলিপকে সারভাইভ করার জন্য প্রধানত একটি টাইপের অ্যালগি তার সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন করে
এই কোরাল লিফকে সারভাইভ করতে হেল্প করে বা কোরাল পলিপকে প্রধানত সারভাইভ করতে হেল্প করে, এবং তার সঙ্গে সঙ্গে কোরাল এর যে যে ব্রাইট যে কালার, তো সেটাও করতে সাহায্য করে এই অ্যালগি, এবং সেই অ্যালগির নাম হলো জুজ্যান্থেলি, এবং সেই অ্যালগিকে আমরা বলবো জুজ্যান্থেলি, রাইট। সুতরাং এই অ্যালগি জুজ্যান্থেলির সঙ্গে পলিপের একটা সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন সম্পন্ন হয়। এই পলিপের একটা সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন সম্পন্ন হয়। সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন মানে কি, যখন দুটো ডিফারেন্ট স্পিসিস একে অপরের উপকার করে, তো তখনই তাকে আমরা বলবো সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন। তাহলে এই যে কোরাল, কোরাল মানে কি, কোরাল মানে আমরা সিম্পলি বললাম যে পলিপ, এবং তার সঙ্গে সঙ্গে এক্ষেত্রে দেখো জুজ্যান্থেলেট, তাহলে জুজ্যান্থেলেট, তো এটাই কিন্তু অ্যালগি, তাহলে জুজ্যান্থেলেট হলো অ্যালগি। তাহলে কোরাল হলো প্রধানত সিলেন্টার একটা এনিম্যাল, এবং জুজ্যান্থেলেট প্রধানত অ্যালগি। তো এই যে কোরাল প্রধানত এই জুজ্যান্থেলেটকে কি কাজে হেল্প করবে, দেখো একে প্রোটেকশন দেবে। সুতরাং কোরাল জুজ্যান্থেলেটকে যেমন প্রোটেকশন দেবে, তার সঙ্গে সঙ্গে একে কিন্তু বিভিন্ন মেটেরিয়ালস ফর ফটোসিনথেসিস, মানে ফটোসিনথেসিসের যে সমস্ত র মেটেরিয়ালসগুলো লাগবে, তো সেই সমস্ত র মেটেরিয়ালসগুলোকে একে প্রোভাইড করবে। পরিবর্তে জুজ্যান্থেলেট কি করবে, পরিবর্তে জুজ্যান্থেলেট সাপ্লাই দ্য কার্বোহাইড্রেট অ্যান্ড ক্যালসিয়াম। তাহলে জুজ্যান্থেলেট থেকে সে এই কোরাল কি পাবে, ক্যালসিয়াম পাবে। এই যে ক্যালসিয়ামের কথা বললাম, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরাল রিফ তৈরি করতে। তো কোরাল রিফে আমি কি বললাম, কি কি থাকবে, পলিপ থাকবে এবং তার সঙ্গে সঙ্গে তার স্কেলিটন থাকবে। তো স্কেলিটন মানেই কিন্তু সেটা ক্যালসিয়াম দিয়ে তৈরি হবে, তাদের স্কেলিটন দিয়ে প্রধানত কোরাল রিফ তৈরি হয়। তাহলে এই জায়গায় এই যে ক্যালসিয়াম, অর্থাৎ তাদের এক্সোস্কেলিটন তৈরি করতে গেলে যে ক্যালসিয়াম লাগে, সেটা কিন্তু জুজ্যান্থেলেট যেমন সরবরাহ করে, তার সঙ্গে সঙ্গে সি ওয়াটার বা সমুদ্রের জল থেকেও কিন্তু এরা এই ক্যালসিয়ামকে প্রধানত কালেক্ট করে। তো কিভাবে হিউজ এরকম কোরাল লিফ কিভাবে তৈরি হয়, হিউজ একটা বিশাল বড় কিভাবে কোরাল লিফ তৈরি হয়, তাহলে এই জায়গাতে আমি একটুখানি বলার চেষ্টা করি যে জুজ্যান্থেলেট তাহলে কি কাজ করে। ধরে রাখো এক্ষেত্রে একটি পলিপ আছে, এক্ষেত্রে একটা সিঙ্গেল ইন্ডিভিজুয়াল আছে, এটা হলো পলিপ, এবং এই পলিপের মধ্যেই কিন্তু এই জুজ্যান্থেলেট অবস্থান করে, এবং জুজ্যান্থেলেটের জন্যই কোরাল এর কালার কিন্তু ব্রাইট কালার। যেহেতু সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন বিভিন্ন কোরালকে বিভিন্ন রকমের এই দেখতে হওয়ার কারণটাই হচ্ছে এটা, কারণ এই পলিপের মধ্যে প্রধানত এই অ্যালগি বা জুজ্যান্থেলেট থাকে, তার বিভিন্ন ডিফারেন্ট টাইপের ফটোসিনথেটিক পিগমেন্টের জন্যই প্রধানত এই পলিপের কালার ডিফারেন্ট হয়। তো ব্রাইট কালার অফ দ্য কোরাল লিফ ইজ ডিউ টু প্রেজেন্স অফ জুজ্যান্থেলেট। এবার দেখো একটা হিউজ একটা বিশাল বড় পর্বতমালা কিভাবে তৈরি হয়, এবার আমি সেটাই তোমাদেরকে বলবো। ধরে রাখো সি বটমের মধ্যে এরকম টাইপের, ধরো এটা হলো সাবস্ট্যাটাম, সাপোজ দিস ইজ এ সাবস্ট্যাটাম, মানে সি বটম, ধরো এটা হলো সি বটম। তো সি বটমের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এক্ষেত্রে পলিপ আছে। তাহলে সি বটমে আমরা কাকে দেখতে পাবো, এক্ষেত্রে আমরা পলিপকে দেখতে পাবো। ধরে রাখো এটা একটা পলিপ। তো এই পলিপের মধ্যে কি থাকবে, এই পলিপের মধ্যে আবার জুজ্যান্থেলেট থাকবে। তাহলে এই যে পলিপ আছে, এই পলিপ কিন্তু রিপ্রোডাকশন করবে বাই বার্ডিং। সুতরাং এক্ষেত্রে এদের বার্ড তৈরি হবে, তো বার্ডিং করে এরা কিন্তু কলোনি তৈরি করবে। তো কিভাবে কোরাল লিফ তৈরি হয়, দেখো এই যে পলিপ আছে, এই জুজ্যান্থেলেট থেকে ক্যালসিয়াম নেবে, এবং ক্যালসিয়াম নিয়ে এর মধ্যে একটা স্ট্রাকচার তৈরি হবে, একটা স্কেলিটন তৈরি হবে, এবং সেই স্কেলিটনকেই আমরা বলবো এক্সোস্কেলিটন। দেখো তাহলে এটা একটা পলিপ আছে, এবং এই পলিপের মধ্যে যেটা তৈরি হচ্ছে, তো সেটাই হলো এক্সোস্কেলিটন। আমি ধরে নিচ্ছি এটা হলো এক্সোস্কেলিটন, সো দিস ইজ এক্সোস্কেলিটন। দেখো আমরা যদি আমাদের যে স্কেলিটাল সিস্টেমকে যদি আমরা ধরি, তো আমাদের স্কেলিটাল সিস্টেম দুই ধরনের হয়। এন্ডোস্কেলিটন যেমন আছে, যেমন আমাদের যে বোনস যেগুলো আছে, এটা এন্ডোস্কেলিটাল, এবং এক্সোস্কেলিটাল যে স্ট্রাকচার আছে, যেমন নেলস আছে, হেয়ার্স আছে ইত্যাদি। সুতরাং এদের ক্ষেত্রে এই যে পলিপ আছে, এই পলিপ তেমনি সফট বডি, তাহলে এর মধ্যে ক্যালসিয়াম জমা হচ্ছে, ক্যালসিয়াম অ্যাকুমুলেটেড হচ্ছে, মানে সেটা হার্ড হয়ে যাচ্ছে, অর্থাৎ তার মধ্যে এক্সোস্কেলিটন তৈরি হচ্ছে। তো এই এক্সোস্কেলিটন কিন্তু ক্যালসিয়াম কার্বনেট। তাহলে এটা দেখো, এটা প্রধানত ক্যালসিয়াম দিয়ে তৈরি হচ্ছে, এবং সেই ক্যালসিয়াম সে কোথা থেকে পাচ্ছে, সেই ক্যালসিয়াম সে পাচ্ছে অ্যালগি থেকে, প্লাস তার সঙ্গে সঙ্গে এ পাচ্ছে সি ওয়াটার থেকে। তো এই ক্যালসিয়ামকে এরা প্রধানত ক্যাপচার করছে ফ্রম অ্যালগি এবং সি ওয়াটার, এবং তার ফলে এদের মধ্যে একটা এক্সোস্কেলিটাল স্ট্রাকচার তৈরি হচ্ছে, এবং সেই এক্সোস্কেলিটাল স্ট্রাকচারের কিন্তু ডিপোজিশন ঘটবে। দেখো এই এক্সোস্কেলিটাল স্ট্রাকচার এবার রিলিজড হবে, এইভাবে সেই এক্সোস্কেলিটাল স্ট্রাকচার রিলিজড হচ্ছে, এবং দেখো যত এইভাবে পলিপ তৈরি হচ্ছে,
অর্থাৎ অসংখ্য এইভাবে বাডিং এই পলিপ তৈরি হচ্ছে এবং প্রত্যেকটা পলিপ কি করছে, ধরো এরকম অসংখ্য পলিপ তৈরি হচ্ছে, প্রত্যেকটা পলিপ কলোনি থেকে আবার এরকমভাবে এক্সোস্কেলিটাল স্ট্রাকচার তৈরি হচ্ছে, অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেট দিয়ে এইভাবে এক্সোস্কেলিটাল স্ট্রাকচার তৈরি হচ্ছে। সাপোজ এইভাবে এক্সোস্কেলিটাল স্ট্রাকচার তৈরি হচ্ছে, তাহলে এক্ষেত্রেও আমরা দেখছি যে পলিপ, এবং যত পলিপ তৈরি হচ্ছে তার থেকে এক্সোস্কেলিটাল স্ট্রাকচার তৈরি করছে, এবং তার ফলে আলটিমেটলি এইভাবে সমুদ্রের সি সারফেস পর্যন্ত এইরকম টাইপের একটা মাউন্টেন লাইক স্ট্রাকচার এইভাবে চলে আসছে। তাহলে এটা যদি সি সারফেস হয়, তো সি সারফেস পর্যন্ত মাউন্টেন লাইক একটা স্ট্রাকচার তৈরি হচ্ছে, এবং এই যে মাউন্টেন লাইক স্ট্রাকচার, তো এই মাউন্টেন লাইক স্ট্রাকচারকেই আমরা বলবো কোরাল রিফ। সো দিস ইজ কল্ড কোরাল রিফ। কারণ এই কোরাল, দেখো রিফ কাকে বলছে, রিফ মানে হচ্ছে মাউন্টেন, আর কোরাল তাহলে কি হচ্ছে, দেখো কোরাল তাহলে তৈরি হচ্ছে পলিপ দিয়ে এবং তার সঙ্গে সঙ্গে তাদের স্কেলেটন দিয়ে। তো এই স্কেলেটন কি দিয়ে তৈরি হচ্ছে, এই স্কেলেটন তৈরি হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট দিয়ে, এবং সেই ক্যালসিয়ামকে তারা কোথা থেকে পাচ্ছে, তাদের যে সিম্বায়োটিক যে অ্যালগি আছে জুজেন্থেলি থেকে যেমন পাচ্ছে, তার সঙ্গে সঙ্গে সি ওয়াটার থেকেও কিন্তু এই ক্যালসিয়ামকে পাচ্ছে। তাহলে পলিপ ক্যালসিয়ামকে কালেক্ট করে সে তার এক্সোস্কেলেটন তৈরি করছে, এবং সেই এক্সোস্কেলেটাল সিক্রেটেড হচ্ছে, এবং তার ফলে একটা হিউজ, একটা বিশাল বড় স্ট্রাকচার তৈরি হচ্ছে সমুদ্রের মধ্যে, এরকম একটা হিউজ স্ট্রাকচার তৈরি হচ্ছে, এবং এরকমভাবেই কিন্তু প্রধানত কোরাল রিফ কিন্তু তৈরি হয়। তো এই অংশটা খুবই বোঝার আছে, আমি মোটামুটিভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে কিভাবে কোরাল রিফ তৈরি হয়, এবং কোরাল রিফের সঙ্গে সঙ্গে এই যে কোরাল রিফ কিভাবে তৈরি হচ্ছে এর সঙ্গে তাহলে দেখো কিছু কিছু টার্ম আছে ইম্পর্টেন্ট। তো প্রথম যে টার্ম যেটাকে আমি বলবো, তো সেটাই হলো কোরালাইট। অনেক সময় পরীক্ষা আসে, তো হোয়াট ইজ দিস কোরালাইট? কোরালাইট মানে এক্সোস্কেলিটন অফ এ পলিপ। সুতরাং এক্সোস্কেলিটন অফ পলিপ, একটা পলিপের যে এক্সোস্কেলিটন, তো তাই আমরা বলবো কোরালাইট, এক্সোস্কেলিটন অফ এ পলিপ। এটা কিরকম হবে, ধরে রাখো এক্ষেত্রে একটি পলিপ আছে, তাহলে এটা হলো একটা পলিপ, এবং সেই পলিপের মধ্যে যে এক্সোস্কেলিটন আছে, তো সেই এক্সোস্কেলিটন এটাই কিন্তু কোরালাইট। সো দিস ইজ কোরালাইট, রাইট? অর্থাৎ একটি পলিপের যে এক্সোস্কেলিটন যেটা ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি, তো তাকেই আমরা বলবো কোরালাইট। আর কোরালাম তাহলে কাকে বলবো? হোয়াট ইজ দিস কোরালাম? তো কোরালাম তাহলে কাকে বলবো? কোরালাম হলো এক্সোস্কেলিটন অফ কলোনি, অর্থাৎ এক্সোস্কেলিটন অফ কলোনি, এক্সোস্কেলিটন অফ কলোনি, যখন কোনো এই যে পলিপ যে কলোনি, সেই কলোনির যে টোটাল যে এক্সোস্কেলিটন, তো তাকেই আমরা বলবো কোরালাম। তার মানে এক্ষেত্রে ধরো এইভাবে কলোনি তৈরি হচ্ছে, অর্থাৎ অসংখ্য পলিপ এইভাবে আছে, অন্তত বলেছিলাম যে 100 থেকে 1000 এইভাবে পলিপ এইভাবে থাকবে, এবং তাদের যে এক্সোস্কেলিটন, এই এক্সোস্কেলিটন যেমন তাদের মধ্যে থাকবে, এবং তার সঙ্গে সঙ্গে সেই এক্সোস্কেলিটনের ডিপোজিশনও ঘটবে। তো এই যে এক্সোস্কেলিটন যেগুলো একটা কলোনির যে এক্সোস্কেলিটন, তো তাকেই আমরা বলবো কোরালাম। ওকে, এবং তার সঙ্গে সঙ্গে দেখো থাউজেন্ডস অফ কোরালাইট ফিউজ টু ফর্ম এ লার্জ কোরালাম, অর্থাৎ অসংখ্য কোরালাইট এইভাবে যুক্ত হয়ে, থাউজেন্ড অফ কোরালাইট কেন আমরা বলছি, কারণ একটি পলিপ কলোনি 1000 এরকম পলিপ দিয়ে তৈরি হয়, তাহলে থাউজেন্ড অফ কোরালাইট এইভাবে কোরালাম তৈরি করে, কোরালামকে কোরাল স্টোনও বলা হয়। সো কোরালাম অলসো কল্ড, এটাকে আমরা অলসো কল্ড কোরাল স্টোন, একে কিন্তু আমরা কোরাল স্টোনও বলবো। তো এই টার্মিনোলজিগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কোরালাইট কাকে বলে, কোরাল স্টোন কাকে বলে, ইত্যাদি এই অংশগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এরপরে দেখো যেটা যেটা আমরা প্রথমে যেটা শুরু করেছিলাম, যে সিলেন্টারেট বা নিডারিয়া পর্বের প্রাণীরা প্রধানত এই ধরনের কোরাল লিফ প্রধানত তৈরি করে। তো এক্ষেত্রে যে ক্লাস প্রধানত এই কোরাল লিফ তৈরি করে, তো সেই ক্লাসই হলো অ্যান্থোজোয়া। তো অ্যান্থোজোয়া ক্লাসের ক্যারেক্টারিস্টিক ফিচার্স হলো এক্ষেত্রে কেবলমাত্র তাদের লাইফ সাইকেলে কেবলমাত্র পলিপ স্টেজ দেখা যায়, এবং সেই অ্যান্থোজোয়ার যে অর্গানিজম যেগুলো আছে তারা কিন্তু সলিটারি হতে পারে। সলিটারি মানে তারা এককভাবে অবস্থান করতে পারে, যেমন সি অ্যানিমন বা মেট্রিডিয়াম। তো সি অ্যানিমন, তাহলে যে স্পিসিস প্রধানত সিঙ্গেল থাকবে বা সলিটারি যেটা থাকবে, সেটা কিন্তু কোনো কোরাল রিফ তৈরি করে না। কিন্তু যারা কলোনি তৈরি করে, অর্থাৎ যারা বার্ডিং পদ্ধতিতে এইভাবে কলোনি তৈরি করে যারা অবস্থান করে, তারা কিন্তু কোরাল রিফ তৈরি করে। যেমন টিউবিপোরা একটি স্পিসিস হলো টিউবিপোরা, এবং এই টিউবিপোরাকে বলা হয় অর্গ্যান পাইপ কোরাল। এবং তার সঙ্গে সঙ্গে দেখো হেলিওপোরা, তো হেলিওপোরা
এই হেলিওপোরা এগুলো সব কিন্তু ক্লাস অ্যান্থোজোয়ার অন্তর্গত স্পিসিস। তো হেলিওপোরাকে বলা হয় ব্লু কোরাল। ফানজিয়া, দেখো ফানজিয়া, তো ফানজিয়াও কিন্তু একটা স্পিসিস, এবং এই ফানজিয়া তো একে আমরা বলবো মাশরুম কোরাল। ম্যাড্রেপোরা আছে, তো ম্যাড্রেপোরাকে বলা হয় স্ট্যাগ হর্ন কোরাল, এবং মিয়ানরা আছে, মিয়ানরাকে বলা হয় ব্রেন কোরাল। তাহলে এরাই কিন্তু প্রকৃতপক্ষে রিফ তৈরি করে। তো ক্লাস অ্যান্থোজোয়ার অন্তর্গত ডিফারেন্ট স্পিসিস যারা প্রধানত কলোনি তৈরি করে, মানে পলিপ কলোনি, এইভাবে অসংখ্য কলোনি তৈরি করে, এবং এদের এক্সোস্কেলেটাল স্ট্রাকচার এবং সিক্রেটেড এক্সোস্কেলেটাল স্ট্রাকচার মিলেই যে রিফ তৈরি করছে। তাহলে যে স্পিসিস প্রধানত এইভাবে কোরাল রিফ তৈরি করে, তো তাকেই আমরা কি বলবো, তো তো যে স্পিসিসগুলো ক্লাস অ্যান্থোজোয়ার এইভাবে কোরাল রিফ তৈরি করে, তো সেগুলোই হলো টিউবিপোরা, হেলিওপোরা এবং তার সঙ্গে সঙ্গে ফানজিয়া। এছাড়া আরও ডিফারেন্ট টাইপের প্রধানত স্পিসিস এক্ষেত্রে অংশ নেয়। এবং এই যে অ্যান্থোজোয়া, ক্লাস অ্যান্থোজোয়ার আন্ডারে প্রধানত দুটো সাব ক্লাস আছে, একটি হচ্ছে অক্টোকোরালিয়ান এবং তার সঙ্গে সঙ্গে হেক্সাকোরালিয়ান। তো এই যে ক্লাস অ্যান্থোজোয়া, দেখো আরেকটুখানি আমি লেখার চেষ্টা করি। অক্টোকোরালিয়ান মানে কি, যে সমস্ত পলিপে 8টা, দেখো তাহলে অক্টোকোরালিয়ান, এটাকে আবার আমরা দুটো গ্রুপে ভাগ করতে পারি অন দ্য বেসিস ফরমেশন অফ কোরাল রিফ। অক্টোকোরালিয়ান এবং তার সঙ্গে সঙ্গে হেক্সাকোরালিয়ান। হেক্সাকোরালিয়ান, অক্টোকোরালিয়ান তারা যখন পলিপের কোনো পলিপের হাইপোস্টোমে যখন 8খানা যখন টেন্টাকেল থাকবে, তো তখনই তাকে আমরা বলবো অক্টোকোরালিয়ান। যেমন টিউবিপোরা, অক্টোকোরালিয়ান যেমন কি টিউবিপোরা। তো টিউবিপোরা মানে হলো অর্গ্যান পাইপ কোরাল, এবং তার সঙ্গে সঙ্গে এল সায়োনিয়াম, দেখো এল সায়োনিয়াম, তো এল সায়োনিয়ামকে বলা হয় সফট কোরাল, বা একে বলা হয় ডেড ম্যানস ফিঙ্গার। এবং হেলিওপোরা, হেলিওপোরা এরা সবাই কিন্তু কোরাল রিফ তৈরি করে, হেলিওপোরা। আর হেক্সাকোরালিয়ামের মধ্যে যেগুলো আছে, যেমন অ্যান্টিপ্যাথারিয়া, তো যেমন অ্যান্টিপ্যাথারিয়া, তো একে বলা হয় ব্ল্যাক কোরাল। সুতরাং দে ফর্ম দ্য ট্রি লাইক কলোনি, ঠিক আছে। এবং তার সঙ্গে সঙ্গে ম্যাড্রেপোরারিয়া, এর সঙ্গে সঙ্গে এখানে আছে ম্যাড্রেপোরারিয়া। তো এই যে ম্যাড্রেপোরারিয়া আছে, তো এই ম্যাড্রেপোরারিয়াকে বলা হয় স্টোনি অর ট্রু কোরাল, একে বলা হয় স্টোনি অর ট্রু কোরাল। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে ক্লাস অ্যান্থোজোয়ার অন্তর্গত কোরাল ফর্মিং যে সমস্ত ইন্ডিভিজুয়ালস আছে, যেমন টিউবিপোরা, যাকে আমরা বলবো অর্গ্যান পাইপ কোরাল। এল সায়োনিয়াম, তো একে বলা হয় সফট কোরাল, বা একে ডেড ম্যানস ফিঙ্গার বলা হয়। হেলিওপোরা, একে বলা হয় ব্লু কোরাল। এবং হেক্সাকোরালিয়ান মানে কি, যাদের 6খানা টেন্টাকেল থাকে, যেমন অ্যান্টিপ্যাথেরিয়া, একে বলা হয় ব্ল্যাক কোরাল। এবং তার সঙ্গে সঙ্গে ম্যাড্রিপোরারিয়া, তো একে বলা হয় স্টোনি অর দ্য ট্রু কোরাল। এরা সবাই কিন্তু পলিপ তৈরি করে, এবং সেই পলিপ কিন্তু কলোনি তৈরি করে। এর সঙ্গে সঙ্গে ক্লাস হাইড্রোজোয়ার অন্তর্গত কিছু ইন্ডিভিজুয়ালও কিন্তু এরকমভাবে কোরাল রিফ তৈরি করে। এবার দেখো, যদি আমরা একটা ডিটেল স্ট্রাকচার দেখি, একটা কোরাল পলিপের যদি আমরা ডিটেল স্ট্রাকচার যদি আমরা দেখি, ঠিক যেরকমভাবে অন্যান্য পলিপ স্টেজে যেমন আমরা দেখতে পাই তার হাইপোস্টোম থাকবে এবং তার সঙ্গে সঙ্গে টেন্টাকলস থাকবে, তো এখানেও কিন্তু আমরা এরকম হাইপোস্টোম এবং টেন্টাকলস দেখতে পাই। এটা একটা কোরাল পলিপের আমরা স্ট্রাকচার পড়ছি। এবং এদের বাইরের দিকে যে ক্যালসিকোব্লাস্ট সেল থাকে, অর্থাৎ এদের এপিডার্মিসে একটা সেল থাকে, তার নাম হলো ক্যালসিকোব্লাস্ট সেল। তো এই ক্যালসিকোব্লাস্ট সেল যে কাজ করে, এই ক্যালসিকোব্লাস্ট সেল প্রধানত বেসাল ক্যালসিয়াম নির্মিত একটা বেসাল প্লেট তৈরি করে। দেখো, এই ক্যালসিকোব্লাস্ট সেল প্রধানত ক্যালসিয়াম নির্মিত একটা বেসাল প্লেট তৈরি করে, অর্থাৎ ক্যালসিয়াম সিক্রেট করবে এবং তার ফলে একটা বেসাল প্লেট তৈরি করে এক্ষেত্রে। এবং এই বেসাল প্লেটের সাহায্যেই এরা কিন্তু সাবস্ট্র্যাটামের সঙ্গে লেগে থাকে, রাইট। তো আমরা যেটা পড়ছি সেটা হলো একটা কোরাল পলিপের স্ট্রাকচার, যেরকমভাবে তার টেন্টাকেল থাকে এবং এপিডার্মিসের মধ্যে ক্যালসিকোব্লাস্ট সেল থাকে, এবং এই ক্যালসিকোব্লাস্ট সেল থেকে প্রধানত কোরালাইট সিক্রেটেড হয়, এবং সেই কোরালাইট মানে ক্যালসিকোব্লাস্ট সেল কি করবে, ক্যালসিয়াম সিক্রেট করবে, ঠিক আছে। এবং সেই ক্যালসিয়াম সিক্রেট করে, এবং তার ফলে এখান থেকে যেটা তৈরি হচ্ছে, তো সেটাই হলো কোরালাইট। কোরালাইট মানে আমি কি বলেছিলাম, সিঙ্গেল পলিপের যে এক্সোস্কেলেটাল যে স্ট্রাকচার, তো তাকেই আমরা বলবো কোরালাইট। তো এক্ষেত্রে কোরালাইট তৈরি হচ্ছে। এবং ব্যাসাল প্লেট, দেখো ব্যাসাল প্লেট এবার এই জায়গাতে কিছু এরকমভাবে শেপটা তৈরি করবে। ব্যাসাল প্লেট এবার কি করবে, কিছু শেপটা তৈরি করবে। তো এই অংশগুলোকেই আমরা বলবো শেপটা।
এবং শেপটা যত বড় হবে, দেখো শেপটা যত লার্জ হবে তত পলিপ তত ফ্রম ওয়াটার থেকে তত উপরের দিকে উঠবে। সুতরাং পলিপ তত কি করবে, গ্রো করবে, পলিপের হাইট কিন্তু তত বাড়বে। তার মানে ধীরে 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 আমরা দেখব যে কোরাল লিফ ধীরে ধীরে এই রকমভাবে বাড়তে থাকবে। কোরাল লিফের হাইট ক্রমশ এরকমভাবে বাড়তে থাকবে, কারণ শেপটা যত বাড়তে থাকবে তত কোরাল লিফের হাইট কিন্তু তত বাড়তে থাকবে। এবং একটা কোরাল লিফ তৈরি হতে অন্তত মিলিয়ন মিলিয়ন বছর সময় লাগে। একদিনে বা কয়েক বছর বা কয়েক হাজার বছরে কোরাল লিফ তৈরি হয় না, এটা তৈরি হতে কিন্তু কয়েক মিলিয়ন বছর পর্যন্ত সময় লাগতে পারে। এরপরে আমরা যেটা দেখবো, তো এই যে কোরাল লিফ যেটা বললাম, তো সেই কোরাল লিফ বা বা সিলেন্টারেট পলিপ দিয়ে বা অ্যান্থোজোয়ান পলিপ দিয়ে তৈরি হচ্ছে যে এই যে পর্বত বা কোরাল লিফ, প্রকৃতপক্ষে এই কোরাল লিফ জেনারেলি কি কি ফাংশন করে, তার কি সিগনিফিক্যান্স আছে একটু দেখে নাও। তো এবার আমরা যেটা দেখবো সেটা হলো সিগনিফিক্যান্স। সিগনিফিক্যান্স হচ্ছে কোরাল লিফ থেকে পেট্রোলিয়াম পাওয়া যায়, সো দিস ইজ এ গুড সোর্স অফ পেট্রোলিয়াম। এবং তার সঙ্গে সঙ্গে কোরালের যে কালার আছে, সো দিস ইজ কালারফুল, এবং তার ফলে এটা বিভিন্ন অর্নামেন্টস হিসাবে বিভিন্ন রকমের কোরাল ব্যবহার হতে পারে। কোরালের কালার কিসের ওপর ডিপেন্ড করবে, তার মধ্যে যে জুস অ্যান্থেরেট আছে তার উপর ডিপেন্ড করে। এবং রেড এবং অর্গ্যান পাইপ কোরাল দেখো মেডিসিন হিসাবে কাজ করে, বিভিন্ন কোরালের ক্ষেত্রে মেডিসিন হিসাবে কাজ করবে, যেমন রেড অ্যান্ড অর্গ্যান পাইপ কোরাল। সো রেড অ্যান্ড অর্গ্যান পাইপ কোরাল, রেড এবং অর্গ্যান পাইপ যে কোরাল আছে এই সমস্ত কোরাল অনেক সময় মেডিসিন হিসেবে কাজ করে। এবং সিমেন্টস আর প্রিপেয়ার্ড ফ্রম কোরাল স্কেলিটন, দেখো সিমেন্ট পাওয়া যায়, সিমেন্ট তৈরি হয় কোরাল স্কেলিটন থেকে, ক্যালসিয়াম কার্বনেট দিয়ে যে কোরাল স্কেলিটন যে তৈরি হচ্ছে, তো সেই কোরাল স্কেলিটন থেকে প্রধানত আমরা সিমেন্ট পাই। এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকমের এনিম্যালসের প্রধানত হ্যাবিটেট হিসাবে কাজ করবে, বিভিন্ন এনিম্যালসের এরা প্রধানত হ্যাবিটেট বা শেল্টার হিসাবে এই কোরাল রিফ কিন্তু কাজ করে। এবং কোরাল রিফে হিউজ ডাইভার্সিটি দেখা যায়। সো হিউজ ডাইভার্সিটি, যেটা তোমাদেরকে বলছিলাম যে মিলিয়ন টাইপের স্পিসিস আছে, যার মধ্যে 10% এখনো পর্যন্ত ডিসকভার হয়েছে। তো সেই জন্যই একে বলা হয় রেন ফরেস্ট অফ ওশান। এরপরে আমরা যেটা দেখবো তো সেটাই হলো কোরাল ব্লিচিং, অর্থাৎ বিভিন্ন কারণের জন্য কিন্তু এই কোরাল লিফ নষ্ট হয়ে যায় এবং তার ফলে সমুদ্রের ইকোসিস্টেম অনেক সময় সেই ইকোসিস্টেমও বিঘ্নিত হয়। তো কোরাল ব্লিচিং কি কারণের জন্য হতে পারে, প্রথম যে কারণ কোরাল ব্লিচিংয়ের, তো সেটা হলো গ্লোবাল ওয়ার্মিং। অর্থাৎ প্রথম যে কারণ তো সেটা হলো গ্লোবাল ওয়ার্মিং। বিষয়টা কীরকম হয়, যদি ওয়াটার টেম্পারেচার, দেখো ওয়াটার টেম্পারেচার যদি কোনোভাবে নর্মালের থেকে যদি ইনক্রিজ করে যায় তাহলে কি ঘটনা ঘটবে। প্রধানত আমরা জানি যে পলিপের মধ্যে প্রধানত কি থাকে, দেখো এই যে এবং এই পলিপের মধ্যে প্রধানত জুস অ্যান্থেলেট বা অ্যালগি থাকে, এবং এই অ্যালগির জন্যই কিন্তু কোরালের কালারটা হয়। সুতরাং এই যে অ্যালগি আছে, তো অ্যালগির জন্যই কিন্তু কোরাল কালারফুল হয়। এবার কি হয়, যদি গ্লোবাল ওয়ার্মিং যদি হয়, তাহলে যে অ্যালগি আছে সেই অ্যালগি কিন্তু এই পলিপ থেকে বেরিয়ে চলে আসবে। সুতরাং অ্যালগি কিন্তু পলিপ থেকে বেরিয়ে চলে আসবে, এবং তার ফলে এই যে পলিপ আছে এই পলিপ কিন্তু তখন কালারলেস হয়ে যাবে। দেখো এর ফলে কিন্তু কালারলেস হয়ে যাবে, তবুও এরা কিন্তু সারভাইভ করবে। কিন্তু তবুও এক্ষেত্রে দেখো তাহলে যে কালারফুল যেটা ছিল সেটা কালারলেস বা হোয়াইট হয়ে যায়, তো এই ঘটনাকেই তো আমরা বলবো ব্লিচিং। এবং এর সঙ্গে সঙ্গে কিন্তু যদি টেম্পারেচার কিন্তু ক্রমশ যদি লং টাইম যদি হট হয়, তাহলে টেম্পারেচার যদি আরও যদি বাড়তে থাকে তাহলে পলিপ কিন্তু মারা যাবে। সুতরাং পলিপ এক্ষেত্রে ডায়েড। তো এই গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য সমুদ্রের জলের টেম্পারেচার বেড়ে যাচ্ছে, এবং তার ফলে পলিপ থেকে যে অ্যালগি বা জুস অ্যান্থেলেট যেগুলো আছে সেগুলো পলিপ থেকে বেরিয়ে চলে আসে, এবং তার ফলে কোরালের কালার কিন্তু চেঞ্জ হয়ে যায়, এবং কোরালের যে ব্রাইট কালার সেটা হোয়াইট কালার হয়ে যায়। তো এটাই হচ্ছে ব্লিচিং, এবং এর ফলেও কিন্তু কোরাল রিফ নষ্ট হয়ে যেতে পারে। তার সঙ্গে সঙ্গে সেকেন্ড যে কারণ, অনেক সময় কিন্তু কোল্ড ওয়াটার মানে নর্মাল টেম্পারেচারের থেকে যদি ওয়াটার যদি টেম্পারেচার যদি কমেও যায় তাহলেও কিন্তু ব্লিচিং হতে পারে। সুতরাং কোল্ড ওয়াটার কিন্তু ক্ষেত্রে ব্লিচিং কিন্তু ঘটাতে পারে। যেমন 2010 সালে ফ্লোরিডাতে প্রধানত টেম্পারেচার, দেখো 2010 সালে ফ্লোরিডাতে এক্ষেত্রে কিছু এই স্ট্যাটিস্টিক্সগুলো একটু থাকবে। ফ্লোরিডাতে টেম্পারেচার -6.7
ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গিয়েছিল এবং তার ফলে কোরাল রিফ কিন্তু কোরাল ইকোসিস্টেম এক্ষেত্রে কিন্তু ডিস্ট্রয় হয়ে গিয়েছিল। কোরাল ইকোসিস্টেম এক্ষেত্রে নষ্ট হয়ে গিয়েছিল। এবং তার সঙ্গে সঙ্গে দেখো তাহলে ওয়ার্ম টেম্পারেচার যদি হয় দেখলাম, এবং তার সঙ্গে সঙ্গে যদি এক্সট্রিম লো টাইড মানে জল যদি সরে যায়, সুতরাং এক্সট্রিম লো টাইড অনেক সময় এরকম হয় যে প্রধানত হাই টাইড এবং লো টাইড, টাইড মানে কি, টাইড মানে হচ্ছে জোয়ার, এবং হাই টাইড মানে হচ্ছে জোয়ার এবং লো টাইড মানে হলো ভাটা। তাহলে এক্সট্রিম যদি লো টাইড হয়, ধরে রাখো এক্ষেত্রে সমুদ্রের জল আছে, তাহলে সমুদ্রের জলের মধ্যেই কিন্তু কোরাল রিফ এইভাবে আছে, এইভাবে কোরাল রিফ আছে। এবার যদি লো টাইড হয়, দীর্ঘদিন যদি লো টাইড যদি হয়, তাহলে কোরাল রিফ তখন এক্সপোজড করবে, এবং দীর্ঘদিন জল ছাড়া যদি এরা থাকে তাহলে এই কোরাল পলিপ তখন ড্রাই হয়ে যাবে, ড্রাই হয়ে গিয়ে তখন এই কোরাল রিফ তখন কিন্তু ড্যামেজ হয়ে যেতে পারে। সুতরাং এক্সট্রিম লো টাইড অনেক সময় কোরাল রিফকে ড্যামেজ করে দিতে পারে। 4 নম্বর যে কজ, কোরাল ব্লিচিংয়ের 4 নম্বর যে কজ সেটা হলো ডিজিজ, বিভিন্ন ব্যাকটেরিয়াল ডিজিজ হতে পারে। তো ব্যাকটেরিয়াল ডিজিজ ইন দ্য অ্যালগি, তাহলে অ্যালগিতে বিভিন্ন ব্যাকটেরিয়াল ডিজিজ হতে পারে, এবং এই ব্যাকটেরিয়াল ডিজিজের জন্য অনেক সময় কোরাল ব্লিচিং হয়। এর সঙ্গে সঙ্গে আরও কিছু প্রসেস আছে, যেমন ওভার ফিশিং। অনেক সময় কোরাল রিফে তো বিভিন্ন রকমের ফিশ থাকে, তো ওভার ফিশিং যদি আমরা করি, এবং তার সঙ্গে সঙ্গে পলিউশন এগ্রিকালচারাল সেক্টর থেকে যদি কোনো পলিউশন হয়, সো এগ্রিকালচারাল সেক্টর, তো এগ্রিকালচারাল সেক্টর থেকে বিভিন্ন দূষিত পদার্থ সমুদ্রের জলে মিশছে, এবং তার ফলেও কিন্তু কোরাল ব্লিচিং হতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে, এবং ইন্ডাস্ট্রির বিভিন্ন মেটেরিয়ালস বা পলিউটেড মেটেরিয়ালস সমুদ্রের জলে যুক্ত হয়ে কোরাল ব্লিচিং হতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে দেখো কোরাল মাইনিং, যদি কোনোভাবে কোরাল মাইনিং, তার মানে কি অনেক সময় ডায়নামাইটের সাহায্যে কোরাল রিফকে নষ্ট করে ফেলা হয়। সুতরাং কোরাল মাইনিং মানে কি, যদি ব্লাস্টিং করে অনেক সময় ম্যাসিভ এক্ষেত্রে ড্যামেজ করা হয় কোরাল রিফের, ম্যাসিভ ড্যামেজ। তো এর ফলে কিন্তু সমুদ্রের ইকোসিস্টেম বিঘ্নিত হয়। তো এইগুলোই প্রধানত কোরাল ব্লিচিংয়ের মেন কারণ তোমাদেরকে বললাম। সুতরাং কোরাল রিফ বিষয়টা দেখো অনেকের কাছে ক্লিয়ার হয় না। তো কোরাল রিফ ব্যাপারটা কি, কোরাল রিফ আর কিছুই নয়, প্রকৃতপক্ষে বিভিন্ন সিলেন্টারেট বা অ্যান্থোজোয়ান বিভিন্ন পলিপ যখন একটা জায়গায় কলোনি তৈরি করে, এবং সেই পলিফের যে এক্সোস্কেলিটন, সেই এক্সোস্কেলিটনের মেটেরিয়ালস এরা পায় অ্যালগি থেকে এবং সমুদ্রের জল থেকে। সেই এক্সোস্কেলিটন যখন রিলিজড হয়, এবং তার ফলে এবং পলিপ ক্রমশ বার্ডিং করে যখন হিউজ এরকম একটা মাউন্টেন লাইক স্ট্রাকচার যখন তৈরি করছে, তো তখনই তাকে আমরা বলবো কোরাল রিফ। প্রধানত বিভিন্ন জায়গাতে, পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কোরাল রিফ দেখা যায়, এবং সমুদ্রের পজিশনের ওপর বেস করে, কোস্টাল এরিয়ার ওপর বেস করে বিভিন্ন রকমের প্রধানত কোরাল রিফ দেখা যায় বিভিন্ন রিজিয়ানসে। তো আমরা পরের দিন আমরা আলোচনা করব যে কত রকমের কোরাল রিফ আমরা দেখতে পাই। তাহলে দেখো কোরাল রিফ প্রকৃতপক্ষে আর কিছুই নয়, কোরাল রিফ মানে হচ্ছে সিলেন্টারেটা পর্বের অন্তর্গত পলিপ, এবং তার সঙ্গে সঙ্গে পলিপ যখন অ্যাকুমুলেটেড হয়, এবং সেই পলিপ থেকে সিক্রেটেড এক্সোস্কেলিটন যখন একটা জায়গাতে যখন জমা হয়, তখন স্তূপের আকারে জমা হয়, এবং তার ফলে একটা মাউন্টেন লাইক স্ট্রাকচার তৈরি হয়। তো একেই আমরা বলবো কোরাল রিফ। এবং কোরাল রিফ খুব ইন্টারেস্টিং এই কারণের জন্য, ডিফারেন্ট টাইপের এনিম্যালস এখানে যেমন আশ্রয় নেয়, তার সঙ্গে সঙ্গে অন্তত বিভিন্ন রকমের ডাইভার্সিটি আমরা কোরাল রিফে দেখতে পাই। এখনো পর্যন্ত যে পরিমাণ ডাইভার্সিটি কোরাল রিফে দেখা গেছে, তার 10% স্পিসিসকে কেবলমাত্র স্টাডি করা গেছে, ম্যাক্সিমাম স্পিসিসকে এখনো স্টাডি করা যায়নি। তো সেই কারণের জন্যই কোরাল রিফকে বলা হয় রেইন ফরেস্ট অফ ওশান। যেরকমভাবে রেইন ফরেস্টে ম্যাক্সিমাম স্পিসিসকে এখনো স্টাডি করা যায়নি, কোরাল রিফেও সেরকম ম্যাক্সিমাম স্পিসিসকে এখনো স্টাডি করা যায়নি। তো আশা করি কোরাল রিফ সম্পর্কে তোমাদের আইডিয়া ক্লিয়ার হয়েছে। অনেকের কাছে এই আইডিয়া ক্লিয়ার থাকে না, তোমরা যখন বিভিন্ন বই পড়তে যাবে দেখবে বই পড়ে বুঝতে পারবে না। আমি যতটুকু পারা যায় তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম সহজ করে। তো পরের দিন আমরা আলোচনা করব ডিফারেন্ট টাইপের কোরাল রিফ সম্পর্কে। আজকে তাহলে এই পর্যন্তই। সো থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।